সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছি, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করছি। তো কেমন আছেন বন্ধুরা? এই এখন জল বৃষ্টি শুরু হয়ে গেছে, সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে না? তো আমারও তাই হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যেহেতু সানডে, তো আজকে সকাল থেকে রান্নাটাও নেই। কেন বলুন তো? বাবি কালকে ফেরিনি, আজকে সকালে ছুটিতে বাড়িতে ফিরছে। তো রান্নাবান্না আজকে অনেক দেরি হয়ে যাবে, খাওয়া দাওয়াও দেরি হয়ে যাবে। দুটো একটা জামা কাপড় কালকে সব দুয়ারে দেওয়া ছিল, একটুখানি দেখছি যে ওয়েদারটা একটু আছে, জলটা সকালবেলা হয়ে গেছে, তো এগুলো নাবিয়ে দিই, না শুকোলে না জামা কাপড়গুলো কি বিশ্রী একটা গন্ধ লাগে। যত ভালো কিছুতেই আপনি মানে করতে দিন আর কি, ভিজিয়ে শ্যাম্পু সার্ফে টার্পে কেচে কমফর্ট এইসবে সবেতেই ভিজন আর কি, যাই করুন আর কি। তো সেই গন্ধ বর্ষাকালে জামা কাপড়ে একটা থেকেই যায়। তো মুখটা ধুয়ে ব্রাশ টাশ করে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে 2 কাপ চা বানিয়ে নিচ্ছি, অবশ্যই বাছুর আর আমার জন্য। তো চলুন এবার দুজনে মিলে বসে একটু একটু গল্প করতে করতে একটুখানি গরমা গরম চা খেয়ে নিই। গল্প করার সময় তো হয় না, যত দিন যায় কি বলুন তো, কাজের এত তাড়া বেড়ে যায়, বয়সের ভারসাম্যে কিনা জানি না, তো আস্তে পিস্তে কাজ করতে হয়, তো তাই কি বলুন তো একটু গল্প করার সময়সীমাটাও কমে আসে। যাই হোক, এখন স্যাটারডে সানডে বাড়িতে থাকে বাচ্চু বলে একটু আধটু হয়তো নিজেদের সুখ দুঃখ অনেক কিছুই হিসাব নিকাশ যেমন সংসারে হয় আর কি। তো যাই হোক, আপনাদের একটা কথা জানানো হয়নি, আমি বাড়ি পেয়ে গেছি। তো এবার বাড়ি ফেরার পালা। তা এবারে যে বাড়িতে যাব, এ বাড়ি থেকে ও বাড়ি যাব, কত জিনিস কত কি নষ্ট হবে, যেগুলো খুবই দুঃখের বিষয় হয়ে যাবে। আবার এখানে আসার সময় কত কি আমার নষ্ট হয়ে গেছে, মনটা খুব খারাপ করে। এমনিই তো জীবনের অনেক বড় কিছু নষ্ট হয়ে গেছে আমার সংসারে, এক রাক্ষসের জন্য। যে রাক্ষসটা আমার সংসারকে প্রায় গিলে ফেললো, সেই বীভৎস তার অগ্নি দগ্ধ সেই চোখ, আর তার লেলিহান শিখায় রাক্ষসের সেই জীবের সেই নিঃশ্বাসে আমার সংসারটা তো প্রায় এক প্রকার কী বলুন তো, সে গিলেই ফেলেছে। তো আর যেটুকু আছে সেটুকুকেও নষ্ট করতে খুবই ভয় লাগে। তো যাই হোক, তো এইভাবেই চলছি। তা ওই রকম অনেক রাক্ষসী সংসার, অনেকেই সংসারকে এইভাবে নষ্ট করে দিয়েছে আমার মতনই। সেই সংসারটাকে গুছোতে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। সেই জন্য পরিশ্রম করছি, স্বামী সন্তানের পাশে দাঁড়াবো বলে। জানি না আপনাদের বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা থাকলে হয়তো নিশ্চয়ই একদিন পারবো। কিন্তু কি বলুন তো, আমি ভিডিওটা করে যাচ্ছি, আপনাদের ভালোবাসায় অনেকটাই ভিউজ পাচ্ছি, কিন্তু আমার ওয়াচ টাইমটা একদমই হচ্ছে না। কেন হচ্ছে না? প্রায় সময় কেটে নিচ্ছে দেখছি। তো জানি না আমি শর্টসে ভিডিও ওয়াচ টাইম হয় কি না, কিন্তু ভিডিও যে কজন দেখছে কোনো রকমই ওয়াচ টাইম দিচ্ছেন না। ওনারা কেন দিচ্ছেন না জানি না। তাই জন্যই আমি একটা নতুন চ্যানেল খুলেছি, আপনারা নিশ্চয়ই জানবেন, এস পরিবার। যদি আপনারা বন্ধুরা যে কজন দেখেন একটু যদি সাবস্ক্রাইব করে দেন, তাহলে ওই নতুন চ্যানেলটা আমি চালাতে পারি। আমার অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি এই ভিডিওটা চালিয়ে যাচ্ছি। আর একটা ভিডিও করতে যে কত কষ্ট হয়, কত ধরনের কষ্ট হয়, যারা ভিডিও করছেন, করবেন এবং করে আসছেন তারা জানেন। তো আমি অনেক কিছুই হয়তো ভুল হয়ে যায়, অনেক কিছুই কষ্ট হয়, অনেক কিছুই আমার ভুল ত্রুটি আছে। তা সত্ত্বেও আপনারা যে কজন দেখেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক ভালোবাসা। আর আমার পরিবারে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের তো বলার কিছু নেই, তাদের তো ওই বললাম না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখন আমার পরিবারে আসেননি, আসতে চাইছেন, আমি সারাদিন কী করি, এই একা মানুষ, এই নানা রকম পরিস্থিতিকে সঙ্গে নিয়ে কিভাবে থাকি, সেইটা যদি দেখতে চান তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওর কোনোখানটা একটু ভালো লেগে থাকে আমাকে ইমপ্রেস করার জন্য, তাহলে একটা লাইক কমেন্ট অন্তত করে দেবেন। জানি হয়তো ভালো লাগে না, কিন্তু যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকই করে দেবেন। তো চলুন, আপনার সঙ্গে অনেক কথা বলতে বলতে এবার একটা বাবি আসছে, তো বাবির জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম, সুজি আর দই আর একটুখানি দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটা থালায় তেল মালিশ করে চাপিয়ে দিয়েছি গরম জলের ওপরে। এবার বানাবো একটু বাদামের চাটনি। বাদামটা কাঠখোলা একটু ভেজে নিয়েছি, এবার একটু খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো, একটু আধটু থাকলে কোনো অসুবিধাই হবে না। তো চলুন, এবার হাতে করে আমি এগুলোকে একটুখানি রগড়ে নিচ্ছি এবং কন্টেনারে দিয়ে দিয়েছি। এমনকি দিয়ে দিয়েছি এক কুচো আদা, একটু রসুন, একটা কাঁচা লঙ্কা
আর কারি পাতাটাকেও আমি একটুখানি নেড়ে নিয়েছি, আবার নুন চিনি দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট করে নিয়ে তারপরে সেইটাকে একটা গোটা লেবুর রস দিয়ে দিলে এটা সুন্দর একটা বাদামের চাটনি রেডি হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর ভীষণ খেতে সুস্বাদু, যে কোনো স্ন্যাক্স সেসব খেতে ভীষণই ভালো লাগবে। তো পুজো টুজো হয়ে গেছে, আজকে খুবই সারাদিন জল হচ্ছে, খুবই ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগার উপায় নেই, ঘরে দুয়ারে এত জল। তো যাই হোক, ফুল তুলে নিলাম স্নান টান করেই, ভিজেই। তো চলুন মায়ের পায়ে এবার দিকে। তো চলুন ঠাকুর ঘরে চলে এসেছি। হে করুণা সিন্ধু জগৎপতি জগৎ তারুণ মঙ্গলময়, তোমার লীলায় পুণ্য করো ঠাকুর, পুণ্য করো ঠাকুর, পুণ্য করো। হে করুণাময় করুণা সিন্ধু, করুণার কণা দাও ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো স্নান টান করে টরে এসে এবার আমি চুলটা আঁচলাম, জানি তো স্নানটা করে এসেই মানে পুজোটা আগে করে নিই, পুজোটা করে নিয়ে তারপরে চুলটা আঁচড়াই। আর বিছানা টিছানা অলরেডি পরিষ্কার হয়ে গেছে, আজকের বিছানাটাকে জল পড়ছিল বলে ঘরের কাজগুলোই আগে করে নিয়েছি, তো বাইরের কাজগুলো পরে করলাম। একেবারে ভিজে গেলাম, তো ভিজে টিজে বাইরে যেটুকু বাসন কোসন মাজা ঘষা ছিল সেগুলোকে সব করে টরে নিলাম, নিয়ে এইবার পুজো টুজো করে এবার চলে এসেছি। বাবি চলে এসছে, বাবিকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে এইবার আজকে বেশি কিছু রান্না করব না, ঘড়িতে বাজছে এখন 12টা 15, বাচ্চাবাবু বাড়িতে আছেন, বাবি এসে গেছে। পুঁই শাকের চচ্চড়িটা একদিকে চাপিয়ে দিয়েছি, আর একটুখানি চিকেন কিমা ছিল, চিকেন কিমাটাকে একটু আলু দিয়ে করে নেব ঘন্টর মতো, একটুখানি ঝোলের ঝাল। তো এই দামে আমাদের গরিব মানুষের খাওয়া দাওয়া। তো চলুন ভিডিওটা এবার শেষ করার পালা। যদি কোথাও ভালো লেগে থাকে একটু আমার পাশে থাকবেন। তো আজকের মতো এইখানেই শেষ করব। তো আমার পরিবারকে বাড়ানোর জন্যে পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এইখানেই শেষ করার মতো ইচ্ছা। আবার কাল আসছি নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, পরিবারের বাচ্চাদের দেখাশোনা ঠিক মতো করুন। এই ঠান্ডা গরমেও আবার বেশ একটু মানে শরীর খারাপ সব হচ্ছে, আর বড়োদেরও একটু খেয়াল রাখুন, বাড়ির গুরুজনেদের, নিজেদের খেয়াল তো আমরা নিজেরাই রাখবো। ততক্ষণের জন্য এইবার যাওয়ার পালা। তো বাবিকে একটুখানি চিকেন ঘরে দিয়ে আসি, ও একটু শুয়ে আছে, এখন স্নান হয়নি, আমরা খেয়ে নিচ্ছি, বাবি একটু পরে খাবে, ও অনেক বেলা করে ব্রেকফাস্ট করেছে। তো ততক্ষণের জন্য আজকে শ্রাবণীকে বিদায় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আনন্দের সঙ্গে থাকুন, আবারও বলছি। তো চলুন এইবার চেয়ে নিচ্ছি ছুটি। গুড নাইট।